হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেকওয়্যার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো যে কিভাবে আপনি একটা ম্যাজিক পেন ড্রাইভ বানাবেন। তো আপনারা অনেকেই অনেক রকম অ্যাড দেখছেন বিভিন্ন কোম্পানি, তারা বলে যে আমাদের পেন ড্রাইভটা নিলে আপনি উইন্ডোজ অটো ইনস্টল দিতে পারবেন। উইন্ডোজ অটো খুব সহজে 8 থেকে 10 মিনিটের ভিতরে আপনি উইন্ডোজ দিতে পারবেন। প্লাস হলো আপনার উইন্ডোজ দেওয়ার সাথে সাথে আপনার সফটওয়্যারগুলো অটো ইনস্টল হয়ে যাবে এবং আপনার এমবিআর জিটিপি এই পার্টিশনের কোনো ঝামেলা থাকবে না। একটা উইন্ডোজ দিয়ে আপনি জিটিপি ফরম্যাট বা এমবিআর ফরম্যাট বা ইউইএফআই ফরম্যাট অথবা আপনি আর যে ফরম্যাট আছে বায়োসের যে ফরম্যাটগুলো সেগুলো আপনি এই পেন ড্রাইভ দিয়ে করতে পারবেন। তো আমরা এখানে কাজের কথায় আসি, আমরা একটা পেন ড্রাইভ ইনসার্ট করলাম। এখানে আমাদের একটা 64 জিবি পেন ড্রাইভ, আপনি চাইলে 16 জিবি বা আপনার প্রয়োজন মতো পেন ড্রাইভ নেবেন। তবে মিনিমাম উইন্ডোজ যে ফাইলটা থাকে, যে অরিজিনাল যে ফাইলটা 5 জিবি 6 জিবি 8 জিবির ওপরে পেন ড্রাইভ হলেই হয়। তো এখন এই যে যারা বলে যে তাদের যে উইন্ডোজগুলো অটো সফটওয়্যার ইনস্টল হয়, আপনাদের আগে তাদের সেই উইন্ডোজ ফাইলটা আইএসও ফাইলটা লাগবে। ঠিক আছে, এখানে আইএসও ফাইলগুলো লাগবে। এরপরে একটা টুলস লাগবে, সেটা হলো বুট টুল। আছে অনেক রকম, মানে পেন ড্রাইভ বুটেবল করার। ঠিক আছে, তো এখানে আছে হলো আপনারা সচরাচর সবাই রুফুস বা রাফাস RUFUS এই রাফাস টুল দিয়ে আপনারা অনেকেই করেন, অনেকেই রুফুস বলে রাফাস বলে। যাই হোক, এটা হলো এই টুল দিয়ে করতে গেলে আপনাদের প্রতিবার ফরম্যাট আলাদা করতে হয়। অর্থাৎ মনে করেন যে একটা পেন ড্রাইভ রাফাস টুল দিয়ে করতে গেলে আপনার এমবিআর ফরম্যাটে একবার, আবার জিটিপি ফরম্যাটে একবার করতে হয়, তাই তো? আবার দেখা যায় যে একটা উইন্ডোজ একবার পেন ড্রাইভে করলে, আপনি মনে করেন যে একটা উইন্ডোজ 10 এর জন্য পেন ড্রাইভটা বুটেবল করলেন, কিন্তু আপনি চাচ্ছেন উইন্ডোজ 11 বা 7ও ওই একই পেন ড্রাইভে করবেন, সেক্ষেত্রে এই রুফুস টুল দিয়ে হবে না। এই রুফুস টুল হলো প্রাথমিক টুল। ঠিক আছে, এটা দিয়ে আপনি একটা উইন্ডোজ একবার বুটেবল করতে পারবেন এবং সেটা একটা পার্টিশনে, অর্থাৎ এমবিআর অথবা জিটিপি যে কোনো একবার। আপনি ওই পেন ড্রাইভটা দিয়ে জিটিপির জন্য একটা করতে হবে, এমবিআর এর জন্য আরেকটা। এই সমস্যার সমাধানটা করছে পাওয়ার আইএসও। পাওয়ার আইএসও এই টুলসটা কি, যে আপনি এখানে একটা শুধু উইন্ডোজ 10 আপনি বা উইন্ডোজ 11 যে অপারেটিং সিস্টেমটাই করেন, এখানে আপনার জিটিপি প্লাস এমবিআর এই সুবিধাটা দেবে। অর্থাৎ একবার বুটেবল করলেই আপনার জিটিপিও আপনি উইন্ডোজ দিতে পারবেন, এমবিআরেও আপনি উইন্ডোজ দিতে পারবেন। কিন্তু একটা পেন ড্রাইভ দিয়ে যখন আপনি মাল্টিপল বুট করবেন, অর্থাৎ আপনি যদি চান যে উইন্ডোজ 10 করবেন, উইন্ডোজ 7 করতে চান, উইন্ডোজ 11, আপনার পেন ড্রাইভ একটা, আপনি সব বারবার বুটেবল না করে একবার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার এই 3 নাম্বার ভেন্টয় দিয়ে করতে হবে। ভেন্টয় এই সফটওয়্যারটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন গুগলে। তো এই ভেন্টয় সফটওয়্যারটা আপনারা এখান ডাউনলোড দিয়ে আপনারা এই যে অ্যাপ্লিকেশন ওপেন করবেন এখান থেকে। তার আগে আপনাদের কিন্তু একটা আইএসও ফাইল ডাউনলোড দিতে হবে। ঠিক আছে, এরপরে আপনারা যেটা করবেন, আপনারা যখন ভেন্টয় এই সফটওয়্যারটা ওপেন করবেন তখন অটোমেটিক আপনাদের পেন ড্রাইভটা এখানে শো করবে। আপনি যদি একের অধিক পেন ড্রাইভ যদি ইনসার্ট করে রাখেন ল্যাপটপ অথবা ডেস্কটপে, তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। অপশনে গিয়ে আপনারা এখান থেকে পার্টিশন জিটিপি, এটা সাধারণত ডিফল্টে থাকে বা আপনারা করে দিতে পারেন। ঠিক আছে, জিটিপি এটা আমরা ডিফল্ট রাখতেছি কারণ এখন অধিকাংশ জিটিপি। তো এরপরে আপনারা এখানে ইনস্টল, এরপরে এখানে ইয়েস, আমি যেহেতু দ্বিতীয়বার করতেছি এজন্য ইয়েস দিতে হচ্ছে, প্রথমবার ইয়েস যাবে না। এটা দেওয়ার সময় আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার পেন ড্রাইভের জন্য প্রয়োজনীয় ফাইলগুলো না থাকে, কারণ আপনার যদি গুরুত্বপূর্ণ ডাটা থাকে সেগুলো কিন্তু ফরম্যাট করে দেবে। তো এখন আমরা চাচ্ছি যে এটা ফরম্যাট হোক, সমস্যা নেই, আমাদের পেন ড্রাইভটা রেডি হোক। এবং এইভাবে
আপনি যদি আপনার পেনড্রাইভটা বুটেবল করেন তাহলে কি হবে, এখানে আপনি প্রথম রফুস টুলের যে অসুবিধাটা সেটা সলভ করতে পারছেন, অর্থাৎ এমবি আর জিটিপি। দ্বিতীয় হলো পাওয়ার আইএসওর যে সমস্যাটা বুটেবল করতে গেলে যে মাল্টিপল অপারেটিং সিস্টেম বুট হয় না, সেটা এই ডিভাইসই হবে। তো এখন এই ডিভাইসটা রেডি হয়ে গেছে বুটেবলের জন্য। এখন শুধু আমাদের যেটা করতে হবে, এই যে সাকসেসফুলি এখন রেডি হয়ে গেছে। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমরা আমাদের দিস পিসি থেকে আমরা যদি পেন ড্রাইভটা দেখি, পেন ড্রাইভে কিন্তু আপাতত কিছু নাই। এখন আমাদের যেটা করতে হবে, এই পেন ড্রাইভের ভিতরে আমরা যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 এর যেসব আইএসও ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা এখানে দিয়ে দেই, তাহলে একটি ম্যাজিক পেন ড্রাইভ হবে। তবে ম্যাজিক পেন ড্রাইভের আরেকটা অ্যাডভান্স লেভেলের অনেকে যেটা বলে যে আপনারা উইন্ডোজ বা যে সফটওয়্যারগুলো সাধারণত থাকে, আমি সেগুলো এখানে সিলেক্ট করছি, বা আপনারা নিতে পারেন। এই যে মাল্টিবুট, এই ফাইলগুলো আপনারা এখন কপি করে জাস্ট ওখানে দেবেন। এই আইএসও ফাইলগুলো কপি করে আপনারা এই যে দিস পিসি থেকে এখান থেকে ভেন্ট্রয় গিয়ে এখানে পেস্ট করে দেবেন, জাস্ট পেস্ট করে দেবেন। আপনার যত অপারেটিং সিস্টেম আছে এখানে পেস্ট করে দিলে সবগুলো দিয়েই আপনি বুট করতে পারবেন। এটা হলো আজকের ম্যাজিক পেন ড্রাইভ বানানোর টিউটোরিয়াল। আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে করব, যেটা সবার আকাঙ্ক্ষিত, যে ম্যাজিক পেন ড্রাইভের সবচেয়ে মানে লেটেস্ট যে আকর্ষণ সেটা হলো যে একটা মানে উইন্ডোজ দেওয়ার সাথে সাথে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো অটো ইনস্টল হয়ে যাবে। তো এইটা কাস্টমাইজ করে আইএসও ফাইলটা বানাতে হয়। তো আপনারা যদি এই কাস্টমাইজটা শিখতে চান, আমাদের চ্যানেলটি ফলো করে রাখেন। আমরা নেক্সট যে ভিডিওটা বানাবো সেটি ওটার উপরেই আর কি, কীভাবে আর কি আপনারা আপনাদের এই যে চলমান উইন্ডোজ আপনাদের যতগুলো প্রোগ্রাম আছে সব রেডিভাবে একটা আইএসও ইমেজ বানাবেন। অর্থাৎ এই ফাইলটা আমার অলরেডি রেডি করা আছে, একটা কাস্টমাইজ ফাইল। আপনাদের যদি দরকার হয় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরকে ফাইলটা দিয়ে দেব। সাধারণত কাস্টমাইজ ফাইলগুলো একটু মানে বড় হয়। নর্মালি যে আমরা যে উইন্ডোজের সার্ভার থেকে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে আইএসও ফাইলটা নামাই, সেটা 3 জিবি থেকে অপারেটিং সিস্টেমের উপরে ভেরি করে, যে 3 জিবি থেকে 5.5 জিবি পর্যন্ত। এখন যে লেটেস্ট সর্বশেষ সেটা 5.5 জিবির মতো। আর যদি আপনি সমস্ত সফটওয়্যারগুলো অটো ইনস্টল হবে, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, আফটার ইফেক্ট, ক্যামতাসিয়া, এরপরে আইডিএম, আপনার যা যা লাগে আর কি প্রয়োজনীয় যতগুলো সফটওয়্যার, এগুলো একটা উইন্ডোজে প্রথম আমরা ইনস্টল দেই, তারপরে সেই উইন্ডোজটা লাইসেন্স করি, এরপরে প্রত্যেকটা সফটওয়্যার লাইসেন্স করি, সেটাকেই পাওয়ার মানে আইএসও ফাইল বানাই। অর্থাৎ ওইটা এই যে অপারেটিং সিস্টেম এটাই জাস্ট আইএসও ফাইল বানাবো, এবং বুট করার সময় এই ফাইলটাই আর কি বুটেবল হবে এবং খুব দ্রুত। এক্ষেত্রে আপনার 8 থেকে 10 মিনিট জাস্ট উইন্ডোজটা কপি হতে যে টাইম লাগে। তো এই ছিল ম্যাজিক পেন ড্রাইভের বিস্তারিত। আর আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন। আমরা নেক্সটে কিভাবে একটি আর কি অটো ইনস্টল হয় এরকম একটা অপারেটিং সিস্টেম, কিভাবে কাস্টমাইজ এরকম একটা অপারেটিং সিস্টেম বানায়, সেটি আমরা দিব। আমাদের এখন দেখতে হবে যে ফাইলগুলো এখানে কপি হলে কেমন দেখায়। ফাইলগুলো কপি হয়ে যাবে, কপি হলে একটার পর একটা এরকম আসবে, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফলো দিয়ে, এবং এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আপনার ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার দিয়ে সেভ করে রাখবেন, আপনার টাইম লাইনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।